তো ফাইনালি প্লেন থেকে নেমে গেলাম আর এই প্লেনটা করে এসেছিলাম ইজিপ্ট এয়ার। দেখো বিশাল বড় একটা প্লেন, বলতে পারো বোয়িং প্লেন। জাস্ট কয়েক সেকেন্ড লাগলো 1 থেকে তোমার 300 পৌঁছাতে। দেখো দেখো এখানে অনেক রকমের ফুল রয়েছে, গোলাপ ফুল, তারপর আরও অনেক ফুল রয়েছে। ফুল দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছে। আর এখানে দেখো ফ্ল্যাগ অন্য টাইপের, দেখো ঢোকানোর চেষ্টা করছে, দেখো দেখতে পাচ্ছ ঢুকছে না। একটা জল দিয়েছে আর একটা এরকম একটা বলতে পারো খাস্তা টাইপের একটা প্যাকেট দিয়েছে। তো তোমরা যদি কায়রো থেকে লাক্সার যাও তাহলে আমি মনে করি সব থেকে বেস্ট হবে হচ্ছে ফ্লাইট। দেখতে পেরেছ আমাদের প্রতি আলাদা লেভেলের ভালোবাসা। বেডটা দেখো খুব সুন্দর, আর এই বেডে দেখো দুটো যত সম্ভব মানে ময়ূরের মতন বা হাঁসের মতন দেখো দুটো তোয়ালিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। অশোক দাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধু, কাছের মানুষ হারানোর দুঃখটা সব থেকে বেশি। যে হারায় সে বোঝে, আর যে হারায় না সে বুঝতে পারে না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আজকে আমি এই কায়রো থেকে যাব হচ্ছে লাক্সার। আর আজকে সকালবেলায় গিয়েছিলাম মিশরের পিরামিড, তারপর হচ্ছে মিশরের ন্যাশনাল মিউজিয়াম, তারপর হচ্ছে মিশরের সব থেকে পুরনো মার্কেট খান আল খালি মার্কেট, আর সেখানেই রয়েছে মিশরের সব থেকে পুরনো শহর। সেটা আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, তোমরা আগের ভিডিওতে সেটা দেখতে পেরেছো। আর আজকে আমি এই কায়রো থেকে যাব হচ্ছে লাক্সার, তাও আবার প্লেনে করে। তো কায়রো থেকে যে প্লেনটি করে আজকে আমি লাক্সার যাব তার প্লেন নাম্বার হচ্ছে MS060 ইজিপ্ট এয়ার। আর কায়রো থেকে এই প্লেনটা ছাড়ার সময় হচ্ছে রাত্রি 12টা বেজে 30 মিনিট, আর আমাদের এই প্লেনটা লাক্সার পৌঁছে দেবে রাত্রি 1টা বেজে 35 মিনিট নাগাদ। আর আমরা লাক্সার এক্সপ্লোর করার পর আমরা কিন্তু আবার বলতে পারো কায়রোতে আসব, তার কারণ কায়রোতে আমাদের আরও অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে। আর তোমরা চাইলে কিন্তু এই কায়রো থেকে বাই ট্রেন বাই বাসেও কিন্তু তোমরা লাক্সার চলে যেতে পারবে। তবে সেক্ষেত্রে আমি তোমাদের একটা অ্যাডভাইস করব যে ট্রেনে না যাওয়ার, তার কারণ এই কায়রো থেকে যদি তোমরা লাক্সার যাও তাহলে কিন্তু ভারতীয় টাকায়, মানে এখানে বলতে পারো সেকেন্ড এসি এবং ফার্স্ট এসিও আছে, ভারতীয় টাকায় কিন্তু সব থেকে কম টিকিটের কথা বলছি, মানে 6000 থেকে 7000 পড়বে, এবং কোনো ট্রেনে বলতে পারো 9000 টাকাও পড়বে। তো তোমরা যদি কায়রো থেকে লাক্সার যাও তাহলে আমি মনে করি সব থেকে বেস্ট হবে হচ্ছে ফ্লাইটে আরামসে তোমরা কায়রো থেকে লাক্সার চলে যাও। আর আমি যেহেতু লাক্সার যাচ্ছি, লাক্সারটাকেও আমি খুব ভালোভাবে এক্সপ্লোর করব। আর আজকের ভিডিওটা তোমরা এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এখানে রাত্রি প্লেন আছে হচ্ছে 12টা 30, আর আমাদের লাক্সারে পৌঁছাবে হচ্ছে 1টা 35 মিনিট নাগাদ। আর কায়রো হচ্ছে কিন্তু মিশরের রাজধানী, বাদবাকি কায়রো এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, দেখো খুব সুন্দর। তো আমরা এখন চলে যাই হচ্ছে ভেতরের দিকে, ভেতরে গিয়ে বোরিং টোরিং করে বসি, তার কারণ অনেক বলতে পারো ভিডিও এডিটিং বাকি আছে। এডিটিং করি, তারপরে একটু ফোনটাও চার্জ দেবো। তো যাই এখন ভেতরের দিকে। তো ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভেতরে, আর আমরা এখন সোজা চলে যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের দিকে, তার কারণ বোর্ডিং পাস বের করার ঝামেলা নেই, অনলাইনে আমরা অলরেডি বোর্ডিং পাস বের করে ফেলেছি। আর সারাদিন পিঠে ব্যাগ নিয়ে পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে, তাই একটা এয়ারপোর্ট থেকে একটা ট্রলি নিয়ে নিলাম। আর দেখো জলের বোতল অলরেডি বলতে পারো সোলেমান দাদা আমাদের দিয়ে দিয়েছে। আর এখন আমি ডাইরেক্ট সোজা চলে যাব সিকিউরিটি চেকিংয়ের দিকে, সিকিউরিটি চেক করে সোজা চলে যাব হচ্ছে ভেতরে গিয়ে একটু রেস্ট নেব, তার কারণ ফোনে অনেক এডিটিং বাকি রয়েছে, ফোনে চার্জ দিতে হবে, নয়তো এই ভিডিওটা মানে কায়রো থেকে লাক্সার যাওয়ার যে ভিডিওটা আছে সেটা আর করতে পারবো না। আর আমরা কিন্তু আবার এই লাক্সার থেকে কায়রোতেই আসবো, তার কারণ কায়রোতে আমাদের অনেক কিছু এখন এক্সপ্লোর করার বাকি রয়েছে। আর আমরা বলতে পারো মিশরে কিন্তু অনেক দিন আছি, তো যতটুকু পারবো তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। তো এখন চলে যাই হচ্ছে ডাইরেক্ট সিকিউরিটি চেকিংয়ের দিকে। তো ফাইনালি চেকিং করে ভেতরে ঢুকে পড়লাম। আর আমাদের অলরেডি অনলাইন বোর্ডিং পাস ছিল, এবার বারবার না ফোন বের করে দিতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমরা ইজিপ্ট এয়ার যে কাউন্টার আছে সেখান থেকে আমরা ফিজিক্যাল বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আর আমাদের বলল ওপরে যেতে, ওপরে চলে আসলাম, বলছে যে এলইডি যে স্ক্রিন আছে সেখানে লক্ষ্য রাখতে, তার কারণ সেখানে আমাদের যে ফ্লাইট কত নম্বর গেটে আসবে কায়রো এয়ারপোর্টে সেটা দেখতে বলল। আর বাদবাকি আমাদের এখন অনেক কাজ বাকি রয়েছে, কারণ ফোনটা চার্জ দিতে হবে, এডিটিং করতে হবে, একটু রেস্ট নিতে হবে, তার কারণ সেই সকালবেলা থেকে শুধু জার্নি হচ্ছে। আর আমাদের প্লেন এখন অনেক দেরি আছে, তো আমরা একটু রেস্ট নিই। আর এখানে দেখো হাঁটতে হচ্ছে না, অটোমেটিক বলতে পারো আমাকে
টেনে নিয়ে আগে চলে যাচ্ছে। এই সিস্টেমটা কিন্তু খুব ভালো, তার কারণ সারাদিন শুধু দেখো পিঠে ভারী ব্যাগ নিয়ে শুধু ঘুরছি। তো যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাদবাকি কায়রো এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর এবং খুব একটা বড় এয়ারপোর্ট। আর আমরা এখন ডোমেস্টিকেই জার্নি করছি, তার কারণ আমরা এখন ইজিপ্টের মধ্যেই আছি। আমরা যখন আবার কায়রো থেকে যখন দিল্লি চলে যাব, তখন আমাদের আবার যে ইন্টারন্যাশনাল যেটা রয়েছে মানে কায়রোর, সেখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। যাই হোক, এখন একটু রেস্ট নেব এবং ফোনটা চার্জ দেবো। যা দেখছি এখানে চার্জ দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম। আমি দেখেছি একটা জায়গায়, তোমাদের দেখাচ্ছি। আমাদের ইন্ডিয়ার মতন না, তোমাদের একটু দেখাই, দেখো এরকম জায়গায় জায়গায় বলতে পারো চার্জিংয়ের যে সিস্টেম দেখো দিয়েছে, দেখতে পেরেছো? আর এখানে তো আমার চার্জারও ঢুকবে না। যাই হোক, দেখি যেখানে আমাদের চার্জারটা, দেখি কোন জায়গায় চার্জ দিতে পারি। কায়রোর পুরো এয়ারপোর্ট খুঁজলাম, কিন্তু আমার যে চার্জিং যেটা সকেট রয়েছে, এই সকেটে বলতে পারো কোনো ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না। আর এখানে দেখো ফ্ল্যাগ অন্য টাইপের, দেখো ঢোকানোর চেষ্টা করছি, দেখো দেখতে পাচ্ছ ঢুকছে না। আর আমার ফোনে বলতে পারো বেশি % চার্জ নেই, আর যদি চার্জ না দিই না তাহলে কিন্তু এই ভিডিওটা করতেই পারবো না। পুরো এয়ারপোর্ট বলতে পারো তন্ন করে খুঁজেছি, পাইনি। দেখি এবার ওদিকটায় যাই পাই কি না। তো এয়ারপোর্টে অনেক খোঁজাখুঁজির পর আমার ফোনটা কোনোভাবেই চার্জ দিতে পারলাম না। জানি না কি ভিডিও করব, মনটা খুব খারাপ, তার কারণ বেশি আর ফোনে চার্জ নেই। আর এখন একটু রেস্ট নিই, এই জায়গাটা ব্যাগটা রেখে দিই, ব্যাগটা রেখে একটু ঘুমাই। তার কারণ আমাদের প্লেন এই কায়রো এয়ারপোর্ট থেকে হচ্ছে তোমার রাত্রি 12:30টার সময়। আর এখন বলতে পারো প্রায় 2.5 ঘন্টা আছে। এখন ওই 2.5 ঘন্টায় আমি ঘুমিয়ে নিই, ঘুমিয়ে রেস্ট নিই। আর ফোনটা এখন সুইচ অফ করে রাখবো। জানি না কতটুকু ভিডিও করতে পারবো কি না পারবো। আর ট্রাভেল ব্লগারদের জীবন কিন্তু বরাবর কিন্তু একটা কষ্টেরই, যেটা বরাবরই আমি তোমাদের বলি। অনেকেই ভাবে হয়তো দেশ বিদেশ ঘুরছি, কিন্তু দেশ বিদেশ ঘুরলেও অনেক কষ্ট করতে হয়, যেটা সবাই পারে না। যাই হোক, এখন একটু রেস্ট নিই, ফোনে বেশি চার্জ নেই। মিশরে যেরকম দিনের বেলায় গরম, রাত্রে কিন্তু ঠিক সেরকমই ঠান্ডা। আমার ভেতরে অলরেডি একটা গেঞ্জি ছিল, আর এই গেঞ্জির ওপর আমি একটা জামা পরে নিয়েছি। আর আমাদের এখন লাক্সা যাওয়ার ফ্লাইট অলরেডি F-31 দিয়ে দিয়েছে গেট, তো সেখানেই যাচ্ছি। আর এখানে কায়রো এয়ারপোর্টে আমার একটা দাদার সাথে খুব পরিচয় হয়েছে। দাদা সত্যি খুব ভালো, অনেকক্ষণ ধরে কথা বলেছি। Okay, nice to meet you. Your good name? Good name. Your good name? Wari. বাহ, গুড নেম। তো নিচে চলে আসলাম, আর আমাদের এখন গেট নাম্বার F-31 দিকে নিয়ে যাচ্ছে। দেখো আমি বলিও নি নিয়ে যেতে, আমাদেরই নিয়ে যাচ্ছে। মানে আমাদের প্রতি এত ভালোবাসা। আর বাইরে বিশাল ঠান্ডা, ভেতরে একটা জামা পরেছি, তার উপর আরেকটা জামা পরে নিয়েছি। দেখতে পেরেছ আমাদের প্রতি আলাদা লেভেলের ভালোবাসা। থ্যাংক ইউ। আর এখন আমরা যাচ্ছি F-31। চলে আসলাম F-31। আচ্ছা, এখনো বোর্ডিং স্টার্ট হয়নি, একটু পরেই স্টার্ট হবে। তো ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা একটা বাসে করে যাব হচ্ছে আমাদের যে প্লেন আছে সেখানে। আর সবাই এখন বোর্ডিং কমপ্লিট করে আস্তে আস্তে বাসে আসছে। আর পেছনে আরেকটা বাস দিয়েছে, দেখেছো, ইজিপ্ট এয়ার। তো ফাইনালি বাস থেকে নেমে পড়লাম, আর আমাদের সামনেই রয়েছে ইজিপ্ট এয়ার। বিশাল বড় প্লেন, দেখো বোয়িং প্লেন, দেখো দেখতে পেরেছো, লেখা রয়েছে বোয়িং। বিশাল বড় প্লেন দেখো। তো উঠে পড়লাম একেবারে প্লেনের ভেতরে। আর এটা দেখো, এটা হচ্ছে তোমার বিজনেস ক্লাসের সিট, দেখতে পেরেছো, দুটো সিট, ভীষণ কমফোর্টেবল সিট। আর আমাদের তো রয়েছে ইকোনমিতে, মানে পেছনের দিকে। আর আজকে আমার এই ইজিপ্ট এয়ারে সিট নাম্বার হচ্ছে 33 A, মানে একেবারে জানলার সাইডে। আর আমরা অলরেডি টাকা দিয়ে কিন্তু সেই জানলার সাইডে সিটটা বুক করেছি। আর এখন ফাইনাল ঢুকছি হচ্ছে ইকোনমিতে। দেখো, তো ফাইনালি আমার সিটে বসে পড়লাম। আর সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল, তোমাদের একবার দেখায়। দেখো এদিকে দুটো সুইচ রয়েছে, এদিকে আমি সিটটা সামনে বা পেছনে করতে পারবো। আর এই সিট বেল্টটা আমি অলরেডি বেঁধে নিয়েছি। দেখো বাদবাকি প্লেনটা কিন্তু অনেক বড়, তার কারণ বোয়িং প্লেন। আর একেবারে জানলার সাইডে বসেছে, তোমাদের দেখাই। দেখো জানলার সাইড, আর এখান থেকে আরেকটা ইজিপ্ট এয়ার দেখা যাচ্ছে। যাই হোক,
একটু পরে আমাদের প্লেনটা টেক অফ করবে। তো টেক অফ করুক, আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের প্লেনটা টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে, আর রানওয়েতে দাঁড়িয়ে আছে তার কারণ সামনে দেখো আর একটা প্লেন দেখতে পেরেছো, দেখায় ভালো হবে। এই দেখো যাচ্ছে, এটা এখনই টেক অফ করবে। রাত্রেবেলা না অত ভালোভাবে দেখা যাচ্ছে না, তোমাদের দেখায় ভালোভাবে। এই দেখো ওটা এখন টেক অফ করবে, এখন যাচ্ছে টেক অফের জন্য। এই চলে গেল। ফাইনালি আমাদের প্লেনটা টেক অফ করার জন্য রেডি। আর কত স্পিডে আমাদের প্লেনটা টেক অফ করছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট দেখো 150, 158, দেখো কত স্পিডে টেক অফ করছে। দেখো 217, 223, এটা স্পিডটা দেখো তোমরা। এই সামনের চাকা উপরে, এই আমরা পুরো উপরে উঠে গেছি। দেখো 295, দেখতে পেরেছ কত স্পিডে টেক অফ করলো। জাস্ট কয়েক সেকেন্ড লাগলো 1 থেকে তোমার 300 পৌঁছাতে। দেখো 310 হয়ে গেছে। দেখো তো আমরা পুরোপুরিভাবে টেক অফ করে গেছি। আচ্ছা, আমাদের প্লেনটা টেক অফ করার সময় তো 300 স্পিড হামেশাই তুলে দিল, 1 থেকে 300 আসতে বেশি সময় লাগলো না। আর এখন কত স্পিডে চলছে দেখো, 481 স্পিড। তার মানে বুঝতে পারছো মারাত্মক স্পিডে ছুটছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কায়রো থেকে লাক্সার, যেটা আমি তোমাদের বললাম। আর এই প্লেন থেকে কিন্তু কায়রো সিটিটা দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাই। দেখো হেবি সুন্দর লাগছে, দেখতে পেরেছো হেবি সুন্দর লাগছে। তবে রাত্রেবেলা ভিউটা অতটা ভালো দেখা যাচ্ছে না, আবছা আবছা হয়ে গেছে। আর আমাদের প্লেনটা আরও অনেক উপরে উঠছে। বাবা হেবি সুন্দর লাগছে। দিনের বেলায় আলাদা লেভেলের ভিউ, রাত্রেবেলায় বলতে পারো অন্যরকম ভিউ। আমি এখন ভাবছি যে জানলার পাশে সিটটা নেওয়াটা পুরোটাই বেকার হয়ে গেছে। তার কারণ রাত্রেবেলা বলতে পারো বাইরের ভিউ কোনোভাবেই দেখানো যাবে না। আর পরে এটাও ভাবছি না, জানলার সাইডে সিট নিয়েছি ঠিকই হয়েছে, তার কারণ আমি যদি মিডিলে বসতাম, ঠিক আছে, তার পাশাপাশি এই পাশে একজন ওই পাশে একজন আমার কো প্যাসেঞ্জার বসতো, আর আমি যদি ভিডিও করতাম তাদের হয়তো অসুবিধা হতো। তারা হয়তো আমাকে বলতো যে আমার ফেসটা যেন না আসে, বা আমার ফেসটা এসছে আপনি ডিলিট করে দিন, মানে একটা একটা কথাবার্তা বলতো। আর এটা বলাটা স্বাভাবিক, তাই না? আর আমি বলতে পারবো এখন জানলার সামনে বসে আছি, এদিক দিয়ে ভিডিও করছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না। তার কারণ একমাত্র আমার ফেসটাই বলতে পারো ক্যামেরাতে দেখা যাচ্ছে। আর আমাদের মনে যত সম্ভব এই প্লেনে খাবার দাবার দেবে, অলরেডি এয়ার হোস্টেস রেডি করছে। তো আমাদের খাবার দিয়ে গেল, আর খাবারে কী দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। মাত্র 2টো খাবার দিয়েছে। আর জলটা তো খাওয়া যায় না, জলটা পান করতে হয়। একটা জল দিয়েছে, আর একটা এরকম একটা বলতে পারো খাস্তা টাইপের একটা প্যাকেট দিয়েছে। আর অনেকটা দেখো লাভ শেপ, আমাদের দেখায় দেখো লাভ শেপ। যেরকম নিমকি খেতে না টেস্টটা ওই রকমই, একেবারে টিটো পুরো নিমকি। আমি ভেবেছিলাম হয়তো অনেক কিছু খাবার দাবার দেবে, কিন্তু না, একটা জলের বোতল আর একটা বলতে পারো এরকম একটা মুখরোচকের খাবার দিয়েছে। যাই হোক দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এত রাত্রে প্লেন জার্নি করছি, আর বলতে পারো ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। একটু ঘুমাই, তার কারণ একটু পরেই বলতে পারো আমরা লাক্সার এয়ারপোর্টে নেমে যাব। আর কায়রো থেকে লাক্সার পর্যন্ত আমাদের সময় লাগবে হচ্ছে মাত্র 1 ঘন্টা 5 মিনিটের মতো। একটু আমি রেস্ট নিই, ঘুমাই। 20 মিনিট মতন তো প্রায় ঘুমালাম। আর আমাদের প্লেনটা একটু পরে বলতে পারো লাক্সারে ল্যান্ড করবে।
লাক্সার সিটিটা দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাই। নিচে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, এটা হচ্ছে তোমার লাক্সার সিটি। আর রাত্রেবেলা প্লেন জার্নি করলে একটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাইরের যে প্রকৃতির ভিউটা সেটা দেখানো যায় না। অথবা কি ওভারঅল কিছু করার নেই। আর একটু পরেই আমরা ল্যান্ড করব। আমরা সেফলি বলতে পারো লাক্সার এয়ারপোর্টে ল্যান্ডিং করে গেছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, প্লেন যখন টেক অফ করে এমনকি যখন আবার রানওয়েতে নামে তখন একটু সবারই ভয় লাগে। বাদ বাকি আমরা খুব ভালোভাবে কিন্তু লাক্সার এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো ফাইনালি প্লেন থেকে নেমে গেলাম। আর এই প্লেনটা করে এসেছিলাম ইজিপ্ট এয়ার। দেখো বিশাল বড় একটা প্লেন, বলতে পারো বোয়িং প্লেন। আর এখন আমরা বাসে করে চলে যাব হচ্ছে এয়ারপোর্টের একেবারে বাইরে। তো ফাইনালি যে বাসটা করে আমরা প্লেনের ওইখান থেকে এসেছিলাম, এই বাসটা আমাদের এখানে ছেড়ে দিল। আর এখানে অলরেডি আমাদের লোকও চলে এসছে, এরকম বলতে না বলতে। দেখেছ অশোক দাস, থ্যাংক ইউ। তো আমাদের পিক আপ করতে চলে এসছে একেবারে বলতে পারো গেটের সামনে। আর আমরা এখন গাড়ি করে চলে যাব হচ্ছে লাক্সারের যেখানে আমাদের হোটেল আছে ঠিক সেখানে। দেখো, আর এই লোকটা যে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কিন্তু সব সুলেমান যে রয়েছে তারই লোক। ফাইনালি লাক্সার এয়ারপোর্টের বাইরে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো লেখা আছে লাক্সার। আর এখন রাত্রি কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। এখন রাত্রি বাজে হচ্ছে 1:58। মানে অনেক রাত হয়ে গেছে, মানে আজকেও ঘুমের 12টা বাজবে। আর এখান থেকে এখন আমরা গাড়ি করে চলে যাব আমাদের লাক্সারের যেখানে হোটেল আছে সেখানে। তো এই গাড়িতে করে আমরা এখন আমাদের যে লাক্সারের হোটেল আছে সেখানে যাব। লাক্সার এয়ারপোর্টে যেই নামলাম আমাদের কিন্তু ওয়েলকামটা খুব সুন্দরভাবে করা হলো, তাও আবার কি ফুল দিয়ে। দেখো এখানে অনেক রকমের ফুল রয়েছে, গোলাপ ফুল, তারপর আরও অনেক ফুল রয়েছে। ফুল দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছে। শুধু ফুল না, আমাদের একটা অরেঞ্জ জুস দিয়েছে, আর দিয়েছে হচ্ছে একটা ওয়াটার বোতল। মানে খুব সুন্দর একটা ওয়েলকাম করেছে। আর এই সম্পূর্ণ যে ট্রিপটা আছে আমাদের করাচ্ছে কিন্তু সুলেমান যে দাদা আছে তিনি, তার মানে ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লাক্সারে যেখানে হোটেল আছে সেদিকে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লাক্সারে যেখানে হোটেল আছে এখানে। আর এখন বাজে তোমার রাত্রি প্রায় 2:30টার সময় আমরা এখন লাক্সারের হোটেলে আসলাম। আর আমাদের তো খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। দেখো কি সুন্দর ফুল। প্লিজ ওকে থ্যাংক ইউ। রুমে চলে এসছে। তো ফাইনালি পৌঁছে গেলাম লাক্সারের যেখানে আমাদের রুম আছে সেই রুমটা। আর এই রুমটা আমি তোমাদের একবার দেখাচ্ছি। দেখো খুব সুন্দর একটা রুম, দেখতে পেরেছো? বেডটা দেখো খুব সুন্দর। আর এর বেডে দেখো দুটো যত সম্ভব মানে ময়ূরের মতন বা হাঁসের মতন দেখো দুটো তোয়ালিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে একটা বেড টেবিল রয়েছে দেখো। আর এখানে জামা কাপড় ঝোলানোর জিনিসটা কিন্তু বেশ সুন্দর। আর এটা হচ্ছে এসি রুম। বাদবাকি এখানে দুজনা বসার জন্য সোফা, একটা না দুটো পরপর আলমারি, তাও আবার অনেক বড় বড়। বাবা, আলমারিতে তো কিছু রাখারই জায়গা নেই, তার কারণ আমাদের ব্যাগটাই খুব ছোট। বাদবাকি এখানে চা কফির সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, উপরে গ্লাস ট্রেলাস রয়েছে। আর রয়েছে দেখো একটা মিনি ফ্রিজ। বাহ,
কিছু নেই। এবার দেখি বাথরুমটা দেখি। বাবা, বাথরুমটা দেখো, নিট অ্যান্ড ক্লিন। আর কত বড় একটা বাথরুম, গিজার থেকে শুরু করে এখানে শ্যাম্পু ট্যাম্পু দেখো সমস্ত কিছু দিয়েছে। বেসিনটা দেখো খুব পরিষ্কার, আর সামনে রয়েছে একটা আয়না। রাত্রি এখন প্রায় 2:30 বাজতে যায়, আর আমার চোখের অবস্থা দেখো, পুরো ঘুম। একটু তো রেস্ট নেব। আর আমার যে ফোনটা দিয়ে ভিডিও করছিলাম ওইটা পুরোটাই বলতে পারো চার্জ শেষ হয়ে গেছে। এই দেখো এই ফোনটা, আর যেটা দিয়ে এখন ভিডিও করছি এটা আরেকটা আইফোন। বাদ বাকি ওভারঅল রুমটা খুবই ভালো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কায়রো এয়ারপোর্ট থেকে এই লাক্সার পর্যন্ত এই ফ্লাইট জার্নিটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এর পরবর্তী তোমরা ভিডিও দেখতে পারবে। লাক্সারটা আমি বলতে পারো যতটুকু পারবো এক্সপ্লোর করে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।